হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর শায়নি আপনাদেরকে সুস্থ রাখতে ও অ্যাওয়্যার করতে আজকে আমার এই ভিডিওটি বানানো। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে মাইগ্রেন নিয়ে। মাইগ্রেন বা কপালি ব্যথা, এটা আমরা অনেকেই শুনেছি, অনেকে ভুগেও থেকেছি। আপনারা হয়তো দীর্ঘদিন ধরে অনেক রকম ট্রিটমেন্ট ট্রাই করছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু সেভাবে কোনো সঠিক সুরাহা পাচ্ছেন না। ঠিকঠাক সুরাহা পেতে আজকে আমার এই ভিডিওটি শেষ অবধি দেখুন। প্রথমে জেনে নিই বন্ধুগণ মাইগ্রেনের কিছু কজ। দেখুন, ডাক্তারিভাবে অ্যাজ সাচ কিছু কজ আইডেন্টিফাইড নয়, কিন্তু কিছু স্ট্রেস ফ্যাক্টর, যেরকম অতিরিক্ত মাত্রায় স্ট্রেস নেওয়া, কিংবা ডিপ ইমোশনালি সেন্টিমেন্টালি হার্ট হয়ে যাওয়া, কিংবা আপনার প্রচুর মাত্রায় ফিজিক্যাল ওভার এক্সারশন, কিংবা কোনো রোগের পর থেকে মাইগ্রেন ইউজুয়ালি স্টার্ট হয়ে যায়। আবার কারোর ক্ষেত্রে জেনেটিক্যাল ফ্যাক্টরসও কাজ করে, যেরকম বাবা মায়ের কিংবা ভাই বোনেদের থাকলে অনেক সময় আপনাদেরও হতে পারে। এইগুলোর মধ্যেই বেসিক যেটা খুব বাজে কজ, সেটার মধ্যে হচ্ছে যে কোনো ভাইরাল ফিভারের অ্যাটাকের পরে কিংবা ডিপ ইমোশনাল ট্রমার পর থেকে এই জিনিস কিন্তু জেনারেলি বেশি করে দেখা যায়। তো আমাদের হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু এই কজগুলোকেই ফোকাস করা হয়। আমরা মাইগ্রেনের ট্রিটমেন্ট করি না, আমরা করি রুট কজের ট্রিটমেন্ট। কজ সারালে অবশ্যই মাইগ্রেন সারে। চলুন জেনে নিই কিছু সিমটমস। জেনারেলি দেখবেন হালকা হালকা মাথা ব্যথা দিয়ে শুরু হয়েছে, জেনারেলি যে কোনো একটা সাইডে হয়। যখনই হয় ইনিশিয়ালি আপনারা হয়তো গুরুত্ব দেন না, কিছুদিন পর থেকে দেখবেন মাইগ্রেনের তীব্রতা বাড়তে থাকে। ডাক্তারের কাছে যান, কোনো কজ খুঁজে না পেলে তারা ডায়াগনোসিস করে দেন যে আপনার মাইগ্রেন হয়েছে। মাইগ্রেনটা ইউজুয়ালি নার্ভ রিলেটেড একটা প্রবলেম। এছাড়াও দেখবেন অনেকের ক্ষেত্রেই মাথা ব্যথার সঙ্গে অতিরিক্ত মাত্রায় বমি হওয়া, চোখ মুখ লাল হয়ে যাওয়া, হাত পায়ে ঝিনঝিন করা, তার সঙ্গে সঙ্গে অনেকের ক্ষেত্রে স্টুলের ডিস্টারবেন্স থাকে। এছাড়াও মাইগ্রেনের সঙ্গে সঙ্গে আপনার মনে হচ্ছে যেন চুলগুলো উঠে যাচ্ছে, মাথায় প্রচণ্ড যন্ত্রণা, মনে হচ্ছে হাজারটা হাতুড়ি কেউ পেটাচ্ছে, কিংবা অনেকের ক্ষেত্রেই দেখেছি এটা বেশি রোদে ঘুরে বেড়ালে কিংবা গ্যাসের কাছে বেশি কাজ করলে, গরমের মধ্যে বেশি কাজ করলে এই জিনিস বাড়ে, ঠান্ডাতে রিলিফ হয়। আবার অনেকের ক্ষেত্রেই দেখেছি জ্বর হওয়ার পর থেকেই এই জিনিস শুরু হয়েছে, তার কোনো সুরাহা হয়নি আজ অবধি। এই যে আপনাদেরকে যতগুলি সিমটম বললাম বা কজ বললাম, এগুলো সবগুলি আমাদের পেশেন্টদের কাছ থেকে নেওয়া এবং এগুলি সাকসেসফুলি ট্রিটেড। তারা এখন কমপ্লিটলি মাইগ্রেন ফ্রি, একটা মেডিসিন ফ্রি, হেলদি, হ্যাপি লাইফ লিড করছেন। কিন্তু অবশ্যই একটা কথা বলে রাখি, মাইগ্রেনের অনেকগুলো স্টেজ আছে। এবারে পেশেন্ট কোন স্টেজে আসছে আর কতটা মেডিসিনাল অ্যাবিউজ করে আসছেন সেটার উপরে ডিপেন্ড করে ট্রিটমেন্টের টাইম। খুব অ্যাকিউট কন্ডিশন হলে, খুব মেডিসিনাল অ্যাবিউজ যদি না করে আসেন, তাহলে খুব তাড়াতাড়ি রিলিফ পেতে পারেন। এবং দীর্ঘদিনের যদি অ্যাবিউজড কেস থাকে সেক্ষেত্রে একটু টাইম টেকিং, কিন্তু সারে অবশ্যই। কারণ আমার এখানে 20-25 বছরের কেসও সেরেছে। আরেকটা সিমটম বলে রাখি, অনেকের ক্ষেত্রেই দেখেছি ঠান্ডা লাগার টেন্ডেন্সির সঙ্গে কিন্তু এই মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা রিপিটেডলি ঘুরে ঘুরে আসে। সুতরাং প্রত্যেক সিজন চেঞ্জে এরা রেগুলারলি ভুগতে থাকেন। আপনার যদি প্রত্যেক সপ্তাহে কিংবা প্রত্যেক মাসে একটা ফিক্সড টাইমে মাইগ্রেন পেন স্টার্ট হয়, যেরকম মেন্সেস টাইমে কিংবা ঠান্ডা লাগলে কিংবা স্টুলের ডিস্টারবেন্সের সঙ্গে, তাহলে বুঝতে হবে যে এটা আপনার কনফার্ম মাইগ্রেন। এছাড়াও লক্ষ্য করেছি অনেকের মধ্যেই মাথার এই জায়গাগুলোতে কফ বসে যায়। এই জায়গাগুলো হচ্ছে আমাদের সাইনাস পয়েন্টস। এখানে জেনারেলি ঠান্ডা লাগলে অনেকের ক্ষেত্রেই কফ বসে যায়, যেটা নিয়ে আপনারা প্রায় মাসখানেক ভুগতে থাকেন। সিমটম বলতে গেলে তো অনেক কিছুই বলতে হয়। আরও যদি বিশদে কিছু জানার হয় অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া ডিটেলসে কন্ট্যাক্ট করতে পারেন। আমাকে কনসাল্ট করার জন্য অফলাইন বা অনলাইন এই স্ক্রিনে দেওয়া ডিটেলসেই কন্ট্যাক্ট করতে পারেন। ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ডস ও রিলেটিভসদের মধ্যে প্রচুর মাত্রায় শেয়ার করুন, আমার পেজটি লাইক করুন, ফলো করুন এরকম আরও ভিডিও পেতে। আজ এখানেই, নমস্কার, ধন্যবাদ।